চলে এসেছি সাউথ ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় এপিসোডে। অসাধারণ কিছু জায়গা ঘুরে দেখাবো আমরা, সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের ফার্স্ট সোলার পাওয়ার এয়ারপোর্টে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি কোচিতে, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোচি এয়ারপোর্ট থেকে আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি আলেপ্পিতে। আলেপ্পি যেতে মোটামুটি 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে, আর এর মোটামুটি দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। মাঝে আমরা দাঁড়াবো দুটো জায়গায় হল্ট করব। কোথায় যাব চলো আমাদের সঙ্গে, তোমরাও দেখবে। আমরা কোচি থেকে আলেপ্পি যাচ্ছি সড়ক পথে। ইচ্ছা করলে কিন্তু এই রাস্তাটা আপনারা ট্রেনেও যেতে পারেন। আন্নাকুলাম থেকে ট্রেন ধরলে আলেপ্পি পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। আর যারা তিরুবনন্তপুরম থেকে জার্নি স্টার্ট করবেন তারাও সড়কপথ বা রেলপথে চলে আসতে পারেন আলেপ্পি। এখানে যাত্রাপথের সময় প্রায় 2 ঘন্টা 30 মিনিট। কোচি এয়ারপোর্ট থেকে নেবে আমরা এসেছি কিন্তু এবার 3 জন। এবার আমাদের সঙ্গে এসছে মামুনি, বাপি, আমি। আর 2 দিন আগে অগ্নি চলে এসেছিল এখানে কোচিতে ওর একটা কাজে। তো কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা একসাথে দেখা করলাম। গডস ওন কান্ট্রি কেরালা, এখানে আছি আমরা। যাচ্ছি কোচি থেকে আলেপ্পি। যাওয়ার বেশ কিছুটা আগে, কিছুটা গিয়েই এখানে একটা ব্যাকওয়াটার আছে, যেটা ব্লু মেরুন ব্যাকওয়াটার। এখানেও বোটিং হয়, এখানেও বেশ কিছু জায়গা আছে। এখান থেকে ম্যানগ্রোভ ফরেস্টে নিয়ে যাওয়া হয় ওনারা বলছিলেন, কিন্তু আমাদের এতটাও টাইম নেই আজকে, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে মূলত আমরা জাস্ট জায়গাটা কীরকম দেখতে এসেছিলাম। জায়গাটা কীরকম এটা একটু দেখে নিন, বাকি কথা যেতে যেতে বলছি। এখানে দেখতে পাচ্ছি অনেক বোটিংয়ের জন্য নৌকা দাঁড়িয়ে আছে। কিছু মানুষ এখানে বোটিং করার জন্য উঠছেন। এখানে একটা কন্ডাক্টেড ট্যুর মতো হয় বোটে। দূরে দেখতে পাচ্ছি একটা চাইনিজ ফিশিং নেট আছে। আমরা যে ফোর্ট কোচিতে এরকম অনেকগুলো দেখেছি। এটা এখানে এখন লোকজন খুব একটা দেখছি না এই ফিশিং নেটটার। এখানে বেশ মনোরম একটা জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে। এবার আমাদের সাউথ ইন্ডিয়ার ট্যুরে আমাদের সবসময় সঙ্গে থাকবে, যে কদিন আমরা এখানে আছি, আমাদের নিয়াজ ভাইয়া। এবার আমরা ছোট্ট একটা ব্রেক নেব কিছু খাওয়ার জন্য। 5টা চায়ের অর্ডার দিয়েছি, 2টো লঙ্কার চপ আর 3টে এগ চপ, ডিমের চপ। আমরা ডিমের চপটা ক্যান্সেল করে এখানে বানানা ফ্রাই হচ্ছে, কাঁচকলা সিড ছাড়া, মানে বীজ ছাড়া কাঁচকলার যে ফ্রাই হয় সেটা নিলাম, আর 2টো লঙ্কার চপ নিলাম। এই যে কলা ফ্রাই। এখানে যে কলা ফ্রাইটা, এটা কিন্তু কাঁচকলা বলতে আমরা যেটা বুঝি সেটা নয়। অ্যাকচুয়ালি যে কলাটাই কাঁচা অবস্থাতে আছে সেইটাকে ফ্রাই করেছে। কেরালা ফ্রুটসের জন্য, স্পেশালি কলার জন্য, নারকেলের জন্য বিখ্যাত। এরা কিন্তু এই ফ্রাইটাকে সার্ভ করেছে একটা চাটনি দিয়ে, ঝাল মতো চাটনি। আমি লঙ্কার চপ নিলাম। দারুণ চাটনিটা বানিয়েছে শুকনো লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে। বাদামও পেস্ট করা আছে এর মধ্যে। দারুণ খেতে চাটনিটা, দারুণ খেতে।
চপ টপ খেয়ে আমরা চা খাচ্ছি, প্রায় 1 গ্লাস করে চা দিয়েছি। এই টোটাল খাওয়ারটা হয়েছে 112 টাকা। ওর কাছে নেই, খুচরো নেই। আমরা প্রচুর চপ খেয়েছি, চা খাচ্ছি, মাত্র 112 টাকা হয়েছে। চা চপ খেয়ে এখন আমরা স্টার্ট করে দিয়েছি। এবার আমরা চলেছি মারারি কুল্লাম বিচ। এটা আলেপ্পি যাওয়ার পথেই পড়ছে, সেই জন্য আমরা একবার মারারি কুল্লাম বিচে উকি মেরে যাই, ঢু মেরে যাই, দেখি কেমন জায়গাটা, নতুন জায়গা। পেছনেই দেখতে পাচ্ছ বিচ, চারিদিকে নারকেল গাছ। আমরা চলে এসেছি মারারি কুলাম বিচে। আছি মারারিকুলাম বিচে। মারারিকুলাম বিচ কোচি থেকে আলেপ্পি বা এলাপুজা যাওয়ার খানিকক্ষণ আগে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই এটা পড়ে। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আমরা কোচি থেকে। পেছনে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে কিন্তু একদম একটা খুব শান্ত নিরিবিলি জায়গা, একদম নিরিবিলি বিচ, একদম চারিদিকে নারকেল গাছে ছেয়ে গেছে। মারারিকুলাম বিচ থেকে বেরোতে সন্ধে হয়ে গেল। আমরা এগিয়ে চললাম আলেপ্পির পথে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আলেপ্পিতে আমরা উঠেছি চাঁদনি লেক ভিউ রিসর্টে। আগে থেকে অনলাইন বুকিং অ্যাপের মাধ্যমে আমরা বুক করে নিয়েছিলাম এই হোটেল। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আমরা এখন ঢুকবো আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 402 এটা হচ্ছে আমাদের রুম। সোফা, চেয়ার, বেড, এসি সবই রয়েছে, টিভি। সকালবেলায় বেরিয়েছি, ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমাদের যে মেন অ্যাট্রাকশান আমার কাছে বিশেষ করে, সেটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে সামনেই সুন্দর সুইমিং পুল দেখা যাচ্ছে। এবার দেখাই যেটা ব্যালকনির মূল অ্যাট্রাকশন এবং যেটা এই জায়গারও বেসিক্যালি মূল অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই লেকটা। সামনেই লেকটা, এই যে দেখতে পাচ্ছ দূর থেকে একদম। এবং এই ব্যালকনিটা কিন্তু আরেকটা দিকে খুব ভালো, এই ব্যালকনিটাতে সুন্দর ফ্যান লাইট আছে। এই ব্যালকনিতে বসলে গরম লাগবে না, অনেকটা স্পেসিয়াস ব্যালকনিটা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমি এখন আছি আলেপ্পির চাঁদনি রিসর্টে, আর পুরো রেডি হয়ে গেছি। এখন আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা এবার বেরিয়ে যাব। বেরোনোর আগে তোমাদের দেখাচ্ছি আমাদের ব্যালকনি থেকে একটা সুন্দর অপূর্ব দৃশ্য। সামনে যে লেক মতো দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি ব্যাক ওয়াটার। আর সামনে দেখো, জুম করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে হাউস বোট। আমরা এই ব্যাক ওয়াটারে, হাউস বোট না, আমাদের নৌকার মধ্যে, এই যে নৌকা, এই যে নিচে দেখো ছোট্ট, এই নৌকার মধ্যে আমরা এই ব্যাক ওয়াটারে ঘুরবো।
আমরা বেরিয়ে পড়েছি। যে ব্যাকওয়াটারটা দেখালাম ওই ব্যাকওয়াটারটার নাম হচ্ছে পণ্যমারা ব্যাকওয়াটার। এই আমাদের শিকারা। এই পূর্ণমাটা ব্যাকওয়াটারে কিন্তু বোটিং, যেটা স্পোর্টস নেহেরু কাপ, এটা এখান থেকে শুরু হয়। আমরা এখানে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে পূর্ণমাটা লেক। অ্যাকচুয়ালি এটা একটা ব্যাকওয়াটার যেখান থেকে নেহেরু কাপের যে বোটিংয়ের যে কম্পিটিশান হয় সেটা শুরু হয়। এবং এখানে দেখতে পাচ্ছি পরপর পরপর হাউস বোট আছে চারিদিকে। এই হাউস বোটগুলোতে আলাদাভাবে থাকা যায়, হাউস বোটগুলোতে থাকলে হাউস বোটগুলোতেই ঘোরা যায়। আমরা যেহেতু হাউস বোটে নেই, আমাদের রিসোর্ট থেকে এই লেকটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এইখান থেকে আমরা এই শিকারাটা রেন্ট নিয়েছি। শিকারাটার রেট হচ্ছে 1000 পার আওয়ার। সেটা আপনি মোটামুটি শিকারাটায় 10 জন মোটামুটি বসতে পারে। সামনে একটা খুব সুন্দর বিছানা মতো করা আছে এবং বেশ লাক্সারিয়াস। এখানে রোদ আছে কিন্তু পুরো ওপরে সুন্দর শেড দেওয়া। দেখি রাইডটা কীরকম হয়। আমরা 2 ঘন্টার জন্য বুক করেছি এটা। আমাদের শিকারা এগিয়ে যাচ্ছে। শিকারার সামনের দিকটা একটু দেখাই। সামনের দিকটা হচ্ছে এরকম, সামনেও কিন্তু সুন্দর বসার জায়গা আছে। সামনে এরকম একটা বসার জায়গা করা আছে, এরকম একটা গদিয়ালা বিছানা। পেছনে পরপর দেখতে পাচ্ছি 7টা সিট। আর পেছনে আমাদের বোট রাইড করছেন যিনি, উনিও আছেন। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। তোমরা জানো আমরা আছি গডস ওন কান্ট্রি কেরালাতে। কেরালার আলেপ্পিতে এসেছি। আর আলেপ্পিকে বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট। এই ভেনিস অফ দ্য ইস্ট কেন বলা হয়? এই লেকটার সঙ্গে, ব্যাকওয়াটারের সঙ্গে প্রচুর লেক, ক্যানেল, অনেক রিভার এটার সঙ্গে অ্যাটাচ আছে, এই জন্য বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট। এখানে এসে একটা খুব বড় কাজ হচ্ছে, এই নৌকাতে একদম পা ছড়িয়ে বসে, নৌকাগুলো কিন্তু খুব আরামদায়ক, যেটাকে শিকারা বলা হয়। এই নৌকাগুলো খুব আরামদায়ক। এখানে বসে একদম রিল্যাক্স করুন এবং চারিদিকে দৃশ্য উপভোগ করুন। আমরা একদম একটা লেকটার পাশ দিয়ে যাচ্ছি। এই দিকে দেখতে পাচ্ছি গ্রাম রয়েছে, বেশ কিছু সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো বাড়ি। আমাদের ডান দিক দিয়ে আমাদের মতো কিছু শিকারা যাচ্ছে, কিছু হাউস বোট যাচ্ছে, কিছু নৌকা যাচ্ছে। যেখানে এখানে কিন্তু এই জায়গাটায় জলপথটাও একটা মাধ্যম পরিবহনের। দেখে মনে হচ্ছে আমরা কোথাও একটা শুয়ে আছি। আমরা আছি একটা শিকারাতে শুয়ে, আলেপ্পিতে পূর্ণমাটা ব্যাকওয়াটারের মধ্য দিয়ে আমাদের শিকারা চলছে। ভীষণ লাক্সারিয়াস একটা অ্যারেঞ্জমেন্ট। তোমাদের আরেকটা কথা জানাই, আলেপ্পি এসেছি অনেকবার বলেছি। আলেপ্পির বর্তমান নাম হচ্ছে আলাপ্পুজা। পেছনে শিকারা দাঁড়িয়ে রয়েছে। আমরা একটা আইল্যান্ডের মধ্যে এসে উঠলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্যাডি ফিল্ড রেস্টুরেন্টের সামনে। এখানে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। এখানে একটা ঈগল আছে, ইচ্ছে করলে এই ঈগলটা পোষমানা ঈগল, একে নিয়ে আপনারা ছবি তুলতে পারেন। আমি এখন তুলছি, আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে আছে ঈগল। বাপি ঈগল হাতে নিয়েছে। এখানে চা, কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে শুয়ে পড়ো ওখানে গিয়ে যাও। এই আইল্যান্ডের মধ্যে আমরা এখন আবার যাচ্ছি। কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট না শিকারার মধ্যে। উনি হচ্ছেন অরুণ ভাইয়া, আমাদের যার বোটে, যার শিকারাতে আমরা চড়ছি। উনি আমাদের ঘুরিয়ে দেখালেন
এইখানে আমাদের বোটের সঙ্গে আরেকটা নৌকা আসছে দেখতে পাচ্ছি। উনি নৌকায় করে আসছিলেন, ওনার নৌকায় বোধহয় কোনো প্রবলেম হওয়াতে উনি এই বোটটা ধরে নিয়েছেন, এটার মধ্যে করে উনি আসছেন। উনি মাছ ধরতে গেছিলেন, ওনার হাতে ব্যথা করছে বলে উনি এই নৌকাটাকে ধরে নিয়েছেন, তাহলে ওনার আর দাঁড় বাইতে হচ্ছে না, এভাবে উনি তীরে পৌঁছে যাবেন। এখানে আমরা জানি যে ব্যাকওয়াটার আলেপ্পির একটা বিশেষ অ্যাট্রাকশান, এবং এই ব্যাকওয়াটারটা যেটা সি লেভেল, সির সঙ্গে কানেক্টেড, পুরো আলেপ্পিটাই এরকম ব্যাকওয়াটারে ঘেরা, দুদিকে দেখতে পাচ্ছি প্রচুর হাউসবোট। আমরা চলে এসেছি আমাদের স্টার্টিং পয়েন্টে, এই চাঁদনি লেক ভিউ আলেপ্পি, এখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল, যেটা আমাদের রিসোর্ট যেখানে আমরা ছিলাম। কেমন লাগলো তোমাদের? দারুণ লাগলো, একটা নতুন এক্সপেরিয়েন্স, অসাধারণ লাগলো। আলেপ্পিতে ব্যাকওয়াটার আর বিচ দুটোই রয়েছে। এতক্ষণ ব্যাকওয়াটারে আমরা শিকারা রাইড করলাম, এখন চলেছি আলেপ্পি বিচের দিকে। আর এটার ডিস্টেন্স হচ্ছে, যেখানে আমরা শিকারা রাইড করলাম সেখান থেকে আলেপ্পি বিচ হচ্ছে 5 কিলোমিটার। চলে এসেছি আলাপুজা বা আলেপ্পি বিচে। এই আলেপ্পির দুটো অ্যাট্রাকশান, একটা হচ্ছে বিচ, একটা হচ্ছে ব্যাকওয়াটার। ব্যাকওয়াটারটা আমরা এতক্ষণ দেখলাম, ব্যাকওয়াটারে বোটিং করলাম। এইবার আমরা একটু বিচের সাইডে এসেছি, এখানে এখন প্রচণ্ড রোদ, বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছি সামনে, জায়গাটা একটু ঘুরে দেখি। এখানে বিভিন্ন দোকান আছে, এখানে কিন্তু প্যারাগ্লাইডিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, একদম দুপুরবেলা খটখটে রোদ, তার জন্য জুম করেই সমুদ্রটা দেখাচ্ছি। এবং আমাদের অলরেডি আরও অনেকগুলো বিচে যাওয়ার কথা আছে, তার জন্য এছাড়া আজকে আর টাইমও নেই, অনেকগুলো জায়গা ভিজিট করতে হবে অলরেডি, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, টাটা।